এটা হচ্ছে আজকে প্রয়াগের টিফিন। আপেল, পেয়ারা, কলা আর কিছু ড্রাই ফ্রুটস দিলাম, আর দিলাম বিস্কিট। স্মল ব্রেকে খাবে আর কিছুটা লাঞ্চ ব্রেকে খাবে। আর এটা সকালেও খেয়ে যাচ্ছে। আজকে ওটস করে দিলাম, যেমনটা আমি কালকে করে খেয়েছিলাম। সেই ওটস দিয়ে দুধ দিয়ে একটু জাল দিয়ে দিলাম, আর কলা কেটে কেটে দিয়েছিলাম, আর একটু জ্যাগেরি পাউডার দিয়ে দিলাম। আর এই ছোটো ছোটো কৌটাগুলো তো সেই বুধবার করে যে নিয়ে যেতে হয় চাল ডাল, সেটা। তো গুড মর্নিং সবাইকে, আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে বুধবার। তো রোজকার মতো প্রয়াগকে প্রথমে স্কুলে দিয়ে নিয়ে এবার আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। সকালে উঠতে আমার ভীষণ লেট হয়ে গেছে, যার জন্য সব কিছুই লেট হয়ে গেল। তো বাড়ি এসে চা করে নিলাম। আগে চাটা খেয়ে নিই, তারপর টিফিনের দিকে যাব, টিফিন বানাবো। টিফিনে আজকে সেরকম কিছু ঝামেলা নেই, করব একটুখানি চাউমিন। সব প্রিপারেশন করাই আছে। পিঁপড়ার অত্যাচার এটার মধ্যে ছিল, দেখো পিঁপড়ায় ভর্তি হয়ে গেছে। এয়ার টাইট কন্টেনার, তবুও কোথার থেকে এত পিঁপড়া আসে কে জানি। কালকে এই বিস্কিটটা আনছি, এত সুন্দর খেতে বিস্কিটটা, ভীষণ টেস্টি বিস্কিটটা খেতে। কাজে জয়েন করে ফেলেছি, এবার চা খাবো। তো এই যে চা খেতে খেতে কাজ করছিলাম। আজকে সকালে উঠতে আমার এতটা লেট হয়েছে, 7:44 ঘুম ভেঙেছে। মানে ঘুম ভেঙেছে তাও বাবার ডাকে। আমি না কালকে রাতে অ্যালার্ম দিতে একেবারে ভুলে গেছি। আমি রোজ অ্যালার্ম দিয়ে শুই, কালকে জানি না কী করে মাথা থেকে বেরিয়ে গেছে। সকালে চেক করে দেখছি অ্যালার্মগুলো একটাও দিইনি আমি। তো বাবা আমাকে ডাকছে দরজা ধাক্কা দিয়ে, তখন মোবাইলটা নিয়ে দেখি 7:44 বাজে। তাড়াতাড়ি করে উঠে নিজের যা মানে ফ্রেশন আপ হয়ে প্রয়াগকে দিলাম। সেজন্য আর চাউমিন করার সময় পাইনি, ওকে ফল দিয়ে আজকে টিফিনে পাঠিয়ে দিলাম। টিফিনের চাউমিন, সেটাকে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে তো সবজি টবজি কালকে রাতে আমি কেটে রাখলাম, ওগুলোকে এখন একপাশে ফ্রাই করা শুরু করবো। একটু নুন আর সাদা তেল দিয়ে সেদ্ধ করছি। কালকে প্রয়াগ স্কুলে পার্কের মধ্যে গিয়ে খেলছে, আর জামা কাপড়ে না দেখি প্রচণ্ড, মানে আমি প্রথমে খেয়াল করিনি, এসব জামা কাপড় খুলছে, খোলার পরে না ও যেহেতু ব্রাউন কালার বোঝা যায় না, দেখি কি মাটি পড়ছে জামা দিয়ে। আমি বললাম কি রে মাটি কেন? বলে কি আমরা খেলতে গেছিলাম পার্কে, ওখানে মাটি ছিল। পুরো ড্রেস কাদা কাদা। তো মানে আজকে ওই ড্রেসটা পরে যেতে হবে না, লাকিলি আজকে সাদা ড্রেস পরে যাবে। সব ধুয়ে দিলাম, কালকেই ধুয়ে দিতাম, কালকে মুষলধারে বৃষ্টি হলে তোমাদের সাথে শেয়ার করলাম, সেজন্য আর ধুয়ে দিইনি, ভিজিয়ে রেখেছিলাম। এখন সকাল সকালই না ধুয়ে দিলাম, একটু হালকা হালকা মেঘলা মেঘলা, কারণ কালকে তো আবার এই ড্রেসটা পরে যাবে। তো সেই জন্য ধুয়ে দিলাম যে শুকিয়ে যাক তাড়াতাড়ি করে, কালকে ড্রেসটা পরে চলে যেতে পারবে। তাই যে এখন আসছি টিফিনটা করতে। টিফিনে চাউমিন করি, আমি মা বাবা খাবো, আর আমার ছেলের জন্য তুলে রাখবো। আর শুভ খাবে না, শুভ নেই, ওই বাড়ি চলে গেছে। এই যে কথা বলতে বলতে আমার চাউমিন রেডি, মা বাবাকে দিয়ে দিলাম, আর এই যে আমিও খেয়ে নিচ্ছি। তো আজকে আমার অফিসে একটু কাজের চাপটা বেশি আছে, আর আমাদের তো এই যে পুজোর জন্য বাড়িতেও অনেক কাজ জমে গেছে। তো মাকে আমি সেভাবে হেল্প করতে পারছি না, আর মা যেহেতু নিচে বসে কাটতে প্রবলেম হয়, তো সেজন্য মাকে আমি শুধু আজকে বললাম আলু ভাজাটা কেটে দিচ্ছি, তুমি একটু আলু ভাজা আর ডিম অমলেট করে খেয়ে নেবো ডাল দিয়ে। এখন আর তুমি রান্নার ঝামেলা বেশি করো না, কারণ আজকে কালকে আবার বৃহস্পতিবার, মা আজকে বুধবার দিন অনেক ঠাকুরের বাসন নিয়ে বসে, সেগুলো ধোয়ার জন্য। আমি বললাম আমি কোনো হেল্প করতে পারবো না, তোমারও সমস্যা হবে, তো ঝাড়াঝাপটা রান্না করো। সেজন্য আর কোনো ঝামেলা রান্না আজকে বাজে, এখন আবার গিয়ে কাজে বসবো। জন্মাষ্টমী হচ্ছে শনিবার, আর নন্দোৎসব হচ্ছে রবিবার, কিন্তু আমরা নিরামিষটা খাবো, শুক্রবার থেকে খাই। তো যেহেতু রান্নাঘর আমাদের একটাই, তো সেজন্য শুক্রবার দিনকে পুরো রান্নাঘর ধোয়ানো হবে। রান্নাঘরটা ধোয়ানো হবে তার আগের দিন, মানে বৃহস্পতিবার দিন যত বাসনপত্র আছে রান্নাঘরে সমস্ত কিছু, এমনকি কৌটা কাউটিও মোটামুটি এখন ধোয়া শুরু হয়ে গেছে, সেগুলো তো সাইড করে রাখছি। আর বৃহস্পতিবার সব বাসন ধুয়ে ধুয়ে সরিয়ে রাখবো। তারপর শুক্রবার দিন সকালে পুরো রান্নাঘর ধুয়ে নিয়ে তারপর আবার সব কিছু সেট করব। আর মশলাপাতি বলো যা কিছু, মানে নুন তেল মশলা সব নতুন আনা হবে, যেগুলো আছে সেগুলো আর আমরা ইউজ করি না ওই 3টে দিন। তো মানে সেজন্য একটুখানি চাপ যাচ্ছে এই কয়েকটা দিন। আর যেহেতু তখন ছুটি আছে না, তো এখন একটুখানি কাজটাকে কাভার করে দিচ্ছি, যাতে সেই 2 দিন ছুটিতে আমার আর কোনো প্রবলেমটা না হয়। তো সেজন্য মাকে আর সেরকম হেল্প করতে পারিনি আজকে। এরপর ঠাকুরের 2 বস্তা বাসন আছে, সেগুলো নামাতে হবে, সেগুলো নামিয়ে ধরো মাজা টাজা করতে হবে।
তারপর তো ঘরের কাজও আছে টুকিটাকি। মানে এই জন্মাষ্টমীটা যতক্ষণ না যাচ্ছে না, মাথার উপর বিশাল চিন্তা আছে, ভালোই ভালো মিটে গেলে একটা নিশ্চিন্ত। অনেক কিছু মা কাচাকাচি করছে, আর কিছু কাচাকাচি আমিও করলাম। আমারগুলো বেশিরভাগই আমি শুক্রবার দিন কাচবো। দেখো আকাশটা আজকে কি ভালো লাগছে দেখতে, কিন্তু মেঘটা দেখে ভয়ও লাগছে, যেই না বৃষ্টি নামে। খুব সুন্দর লাগছে কিন্তু আকাশটা দেখতে, তাই না? যদি আকাশটা একদম নীল থাকতো তাহলে বেশ শরতের আকাশ লাগতো। এত সুন্দর মেঘগুলো, বেশি সুন্দর লাগছে দেখতে। এখন আগে শেয়ার করলাম না যে আকাশটা বেশ সুন্দর পরিষ্কার, মেঘগুলো ভালো, চাই এখন হচ্ছে এই অবস্থা। মানে কি যে অত্যাচার, দুদিন রোদ দিয়ে আবার সে বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগে না। মেঘটা দেখলেই যেন ভয় লাগছে। আসার পথে আবার একটু মনে হয়ে গেল, রাতের ব্যথা প্রচণ্ড করছে, ভালো লাগছে না একেবারে, ওষুধ নিয়ে আসতেই হবে, নাহলে খুব কষ্ট হচ্ছে। এখন আবার রোদ উঠলো, রোদ উঠলে ঠিক বৃষ্টিটা কমেছে, হালকা উজ্জ্বল ভাব আছে। চলো, তো এই যে স্কুলে এসে আমি ওয়েট করছিলাম, এখনও ছুটি হয়নি। প্রচণ্ড গরম লাগছিল, বৃষ্টির পরে এই রোদটা না ভীষণ গরম লাগে, প্রচণ্ড মানে মারাত্মক একেবারে। তো এই যে ছুটি হয়ে গেছে, সবাই আসছে, ওই যে প্রয়াগও আসছে। আর এই যে আমাদের আজকে সিম্পল মেনু, ডিম অমলেট, ডাল আর আলু ভাজা। এসে খাওয়া দাওয়া করলাম, এবার আবার কাজে বসছি, কাজটা করে নিই। এরপর আর কিছুক্ষণই আছে, বাকি বেশিক্ষণ নেই, 5টার সময় শেষ হয়ে যাবে। চলো তারপর দেখি ছাদে যেতে পারি কিনা, বৃষ্টি কমলে ছাদে যাব। তো এই যে এদিকে মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আমি না একটু ঘুমিয়ে গেছিলাম। ওষুধটা খেয়েছিলাম দাঁত ব্যথার জন্য, এত ঘুম পাচ্ছিল, আর তার মধ্যে হচ্ছিল প্রচুর বৃষ্টি, যার জন্য ছাদেও যেতে পারিনি। চাউমিনটা একটু গরম করে দিচ্ছি, সকালবেলা রেখে দিয়েছিলাম না, তো অনেকটা পরিমাণেই আছে, একটু শুভকে দেবো, একটু আমার ছেলে খাবে, দুজনেই খেতে পারবে। আর এদিকে চাও হয়ে গেছে, মাদের চাটা দিয়ে দিলাম, এটা আমার চা, শুভর চা আছে, বাথরুমে হাত মুখ দিচ্ছি, ওকেও দেবো। আজকে আসার সময় একটা প্যাটিস নিয়ে এসেছিলাম, ভেজ প্যাটিস, তো সেটাই খাচ্ছিলাম চা দিয়ে, মিয়ামরি থেকে, বেশ ভালো খেতে। ওর কিছুক্ষণ প্রয়াগকে পড়ালাম, পড়িয়ে নিয়ে চলে এসেছি এখন রাতে রান্না করতে, এখন প্রায় 9টা মতো বাজে। তো এদিকে ভাত আমার হয়ে গেছে, আর ডালটাকে গরম করব, আর এদিকে ডিম কষা করলাম, একদম ডিমটাকে কষা কষাই রাখবো, ভীষণ ঝাল ঝাল করে করে, একটুখানি আলু ভাজাও আছে, তো সব মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হয়ে যাবে, অসুবিধা নেই। সেরকমই রাখবো, শুকনো শুকনো। তো একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, কাসুরি মেথি দিয়ে নামিয়ে দিলাম, ব্যাস। এদিকে ডাল ছিল, ডালটাও গরম হয়ে গেছে আমার। এই যে কেকের জন্য এখন লিখতে বসলাম, রান্না হয়ে গেছে এবার না পুরো আগে কিছু লেখা বাকি আছে, ওগুলো লিখতে বসলাম, লিখে কমপ্লিট করে দিই। মা আর শুভ আগে খেয়ে নিয়েছে, তো মা বাবাকে আমি ডিম অমলেট করে দিলাম, আর এই যে আমি আর আমার ছেলে খেতে বসে গেলাম। ঘুগনি হবে, তাই মটরটাকে ভিজিয়ে রাখলাম। তো এখন বাজতে হচ্ছে প্রায় 12টা, যে বিছানাপত্র হয়ে গেছে, ছেলে বসে আছে। কাল কালকে ওদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেট হবে, তো এখন জন্মাষ্টমীতে ও যাবে না, মানে ওর কৃষ্ণের ড্রেস পরে যাবে না, তো বললো পাঞ্জাবি আর ধুতি পরতে, ধুতিটা তো সম্ভবই না ও সামলানো, তাই সেজন্য যাবে না। কালকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কালকে কোনো ক্লাস হবে না, এমনি ফুল মিষ্টি নিয়ে যেতে বলেছে, প্রোগ্রাম হতো, দুপুর 12টার সময় ছুটি হয়ে যাবে, না ও যাবে না। তো ঠিক আছে, ছেড়ে দিলাম। ওই জন্য আমি জানি ও যাবে না, ও খুব লজ্জা পায়, আর এইসব ড্রেস পরে তো যেতে খুবই লজ্জা পায়, সেই জন্য যাবে না। আর 15 অগস্টেও ছুটি ডিক্লেয়ার করে দিল, ওদিনও হবে না। তো মানে মোটামুটি বলতে গেলে এখন 4 দিন ছুটি পাচ্ছি, তো সেই জন্য আজকে অনেক কিছু করে টেরে শুলাম, মাথায় আবার ভালো করে তেল দিয়ে নিলাম। তো ভিডিওটাকে এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।